ছোটদের বলি হ্যালো আর বড়দের জানাই আমার প্রণাম। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। আর আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট সহযোগিতাতে আমাদের এগিয়ে যেতে আরও বেশি সাহায্য হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে ঝটফট রেসিপিটা শুরু করে নিই। পার্শে মাছের ঝাল করবার জন্য সবার প্রথমে আমার লাগছে পার্শে মাছ। আর মাছগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ম্যারিনেশনের মশলা একদম কমপ্লিট। এবার বলে রাখি, এই সর্ষের তেল দেবার ফলে কি হবে, মাছের গায়ে নুন আর হলুদের মিক্সচারটা খুব ভালোভাবে কোট হবে। এবার এই নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেবার আগে আমি কড়াতে দিয়ে নিচ্ছি প্রায় 5 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এবার তেল একদিকে যতক্ষণে গরম হচ্ছে, আমি ওদিকে মাছগুলোতে নুন, হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি কিন্তু মাছের গায়ে ম্যারিনেশনটা ইভেনলি মাখিয়ে নেবার চেষ্টা করছি। আর দেখবেন, এভাবে সর্ষের তেল দিয়ে যদি মাছের গায়ে ম্যারিনেশনের মশলাটা মাখানো হয়, তাহলে কিন্তু ম্যারিনেশনের মশলাটা খুবই ইভেনলিভাবে কোট হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই মাছের গায়ে ম্যারিনেশনের মশলাটা মাখিয়ে নিচ্ছি। সবকটা মাছই আমার কিন্তু ম্যারিনেশনের মশলাটা মাখানো হয়ে গেছে। অপরদিকে আমার তেলও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ছড়িয়ে দেব সামান্য একটু পরিমাণে নুন। এভাবে যদি নুন ছড়িয়ে নিয়ে মাছগুলো ভাজা হয়, তাহলে কিন্তু মাছ কড়ার গায়ে একদমই জড়িয়ে যাবে না। এবার নুনটা ভালো করে একটু চারিদিকে একটু ছড়িয়ে নেব খুন্তির সাহায্যে। এখন কিন্তু তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, মানে তেলের থেকে একটা ধোঁয়া বেরিয়ে আসছে। এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে এই ম্যারিনেট করে রাখা মাছগুলো। বেসিক্যালি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমাদের এখানে দিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিটটা আমি এই স্টেজে কিন্তু মিডিয়ামে রেখেছি। আর মাছগুলো আমি ব্যাচে ভেজে নেব। এবার বলে রাখি, এভাবে মাছ তেলে দেওয়ার পর এভাবে যদি একটু নাড়াচাড়া করে নেন, সেক্ষেত্রে কিন্তু মাছ তলায় জড়িয়ে যাবে না। প্রথমে তো নুন ছড়িয়েই দিয়েছিলাম, এবার মাছগুলো দেবার পরে যদি এভাবে খুন্তির সাহায্যে একটু যদি নাড়িয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ একদমই জড়িয়ে যাবে না। তবে খুবই হালকা হাতে কিন্তু মাছগুলো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। ওভেনের হিটটা একটু বাড়িয়ে নিয়েছি। যেহেতু পার্শে মাছ খুবই নরম, তাই জন্য আমাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে। একটা দিক প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নেবার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসে গেছে। মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি, আর অপর দিকটাও ঠিক একইভাবে আমি এখানে ভেজে নেব। এক এক করে সবকটা মাছই আমি এখানে উল্টে নিলাম। আর এখানে আমি খুন্তি না ব্যবহার করে চামচের সাহায্যে বা বড় কোনো হাতার সাহায্যে আপনারা যদি এটাকে উল্টে নেন, তাহলে বেশি ভালো হয়। কারণ আবারও বলে দিই, পার্শে মাছ কিন্তু ভীষণই নরম, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুদিক থেকেই খুব ভালো মতো কালার এসে গেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে নিচ্ছি। এক এক করে সবকটা মাছই আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি মাছের সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আর নিশ্চয়ই দেখতে পেলেন, মাছ ভাজার সময় কিন্তু আমি পুরোপুরি ওভেনের হিটটা বাড়িয়েই রেখেছিলাম। মানে মিডিয়াম টু হাই ফ্লেমে চেষ্টা করবেন মাছগুলো ভেজে নেবার। আর মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না। আমার মনে হয় পার্শে মাছ যদি খুব বেশি ভাজা হয়, তাহলে মাছের স্বাদটা চলে যায়। ভালো করে উল্টে পাল্টে আমি সবকটা মাছই ভেজে নিলাম। এবার এর কড়ার তেলটা কমিয়ে নিয়ে আমি কড়াতে নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। আর এই তেলের মধ্যে দিয়ে নিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। তবে বলে রাখি, এখানে আমি কিন্তু সেই একই মাছ ভাজা তেলটাই ব্যবহার করেছি, আর বাকি তেলটা আমি তুলে রেখে দিয়েছি।
পরে অন্য কোনো যখন চচ্চড়ি বা অন্য কিছু যদি রান্না করি সেই তেলটা ব্যবহার করা যাবে। এবার এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন আর সাথে 1/2 ইঞ্চি আদার টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই সব কটা মশলাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এই মশলার মধ্যেই আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও পেস্ট দিয়ে নিতে পারেন। এবার মশলা কিন্তু এখনও ভালো মতো কষানো হয়নি, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার এই সব কটা জিনিসকে ভালো করে কষাতে হবে। মশলা ভালো মতো কষানোর আগেই যদি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা কিন্তু এই স্টেজে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি কিন্তু ওভেনের হিট কমিয়ে দিয়ে সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে আসছে তখন এখানে দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। তবে বলে রাখি এই রান্নাটা আমি কিন্তু খুব বেশি ঝোল ঝোল রাখবো না, তাই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিলাম। যদি আপনাদের মনে হয় একটু ঝোল ঝোলে রান্নাটা রাখতে সেক্ষেত্রে কিন্তু আপনারা জলের পরিমাণটা একটু বেশিও ব্যবহার করতে পারেন। ওভেনের হিটটা এই স্টেজে একটু বাড়িয়ে নিলাম যাতে জলটা একটু তাড়াতাড়ি ফুটে আসে। আর এই স্টেজে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা এই স্টেজে একটু বুঝে দেবেন, কারণ আমরা মাছ ভাজবার আগে এই তেলের মধ্যেই নুনের ব্যবহার করেছিলাম। নুনটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে টমেটো কুচি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো গোটাটাই নিয়ে নিয়েছি। প্রথমে কটা টমেটো কুচি দিলাম, একবারে কিন্তু সব কটা টমেটো দিলে চলবে না। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই স্টেজে কিন্তু গ্রেভি খুব ভালো মতো ফুটে এসছে। গ্রেভি ফুটে আসার পরেই কিন্তু মাছগুলো অ্যাড করা যাবে। সব কটা মাছই আমি এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি। যেমন বললাম আমি কিন্তু এই মাছের ঝোল খুব একটা বেশি রাখবো না, অথচ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রান্নায় এখনও কিন্তু জলটা বেশ অনেকটাই আছে। আমি ইচ্ছে করে জলটা একটু বেশি দিয়েছি যাতে করে মাছটা আমাকে খুব বেশি উল্টোনো দরকার না পড়ে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বাকি টমেটো কুচিগুলো, আর তারই সাথে ওপর থেকে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আগে আমি কিন্তু লঙ্কা বাটাও ব্যবহার করেছি। তবে আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন। চাপা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে রান্না হতে দিতে হবে। যেহেতু মাছগুলো হালকা করে ভাজা, মাছ কিন্তু যত ভালো সেদ্ধ হবে তত ভালোই এর টেস্ট হবে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভি কতটা কমে গেছে, মাছও কিন্তু খুব ভালো মতো এই ঝোলের সাথে রান্না হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে সর্ষে বাটা। এভাবে লাস্টে যদি কাঁচা সর্ষে বাটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হয়। সর্ষে বাটা দিয়ে নেবার পর ওপর থেকে দিয়ে নিচ্ছি কুচনো ধনেপাতা। আর আপনাদের ইচ্ছে হলে কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেলও অবশ্যই ছড়িয়ে নিতে পারেন। রেখে দিলাম 5 মিনিটের রেস্টিং টাইমে। আর 5 মিনিট পরেই আমাদের এই পার্শে মাছের তেল ঝাল সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট সহযোগিতাগুলো আমাদের কিন্তু এগিয়ে যেতে আরও বেশি সহায়তা করে। আশা করছি রান্নাটা আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।